আপনার সাথে গেলে আমারও গোপালের দুষ্টুমি দেখার সৌভাগ্য হবে। আজ আমি খুব খুশি হয়েছি। আমার বহু বছরের ইচ্ছা ছিল যে আমার পুত্র মধু এরকমই হাসি খুশি থাকুক, কারোর সাথে তাকে খেলতে দেখি। মনে হচ্ছে যেন আমার পুত্র মধুমঙ্গল গোপালের অপেক্ষাতেই ছিল। ভাই, আমাকে ওখানে বিপদে ফেলে তুমি এখানে মজা করছো? দাদা, আপনি আমার সাথে খেলতে আসুন। দৌড়লে দেখবেন আপনার পেট ব্যথাও কমে গেছে। আচ্ছা, তুমিও খেলবে সুরভি? তাহলে এসো। দেখলেন দাদা, আমাদের দল বড় হয়ে গেল। 3 জন থেকে 4 জন হলাম আমরা। হ্যাঁ ভাই, আমাদের দল এবার এরকমই বড় হতে থাকবে। কিন্তু তুমি কোথায় গেছিলে ভাই? কংসমা যাদেরকে আমাদের সাথে খেলতে পাঠিয়েছে তাদের সাথেই খেলতে এসেছিলাম দাদা। তার মানে তুমি খেলা সম্পন্ন করে এসেছো ভাই? খেলা তো এখন শুরু হয়েছে দাদা। অক্রূরের গুপ্তচরেরা এখনো কোনো সংবাদ নিয়ে এলো না কেন? আমার খিদে নেই, নিয়ে যাও এটা। আপনি 7-8 দিন ধরে কোনো খাবার খাননি। দেখুন না, ভোজনে সব আপনার পছন্দের রান্না হয়েছে, আর আমি নিজের হাতে রান্না করেছি। আমার এখন কোনো খাবারের খিদে নেই। আমার ওই বাচ্চাটার প্রাণের খিদে আছে। আমার খিদে তখনই মিটবে যখন ওই বালকের প্রাণ শেষ হবে। মহারাজ, আপনাকে সঠিক পরামর্শ দেওয়া আমার কর্তব্য। আর আমার পরামর্শ এই যে যে আপনি ওই পুত্রের বিষয়ে চিন্তা করা ছেড়ে দিন, ভুলে যান ওকে। আপনি আনন্দের সাথে জীবনটা উপভোগ করুন আমার সাথে। এটা এটা কর্তব্য তোমার। আমার জন্য চিন্তা করা ছেড়ে ওই বালককে নিয়ে চিন্তা করছো। ওই বালকের সঙ্গে কি সম্পর্ক তোমার যে তুমি ওর প্রাণ বাঁচানোর চেষ্টা করছো? বলো। আমার ওই বালককে নিয়ে কোনো চিন্তা নেই। আমার তো আপনাকে নিয়ে চিন্তা। আর যদি বলি ওই বালকের কথা, তাহলে ও কোনো সাধারণ বালক নয়, ও দৈব শিশু। অস্থি, যদি তুমি আবার এই শব্দটা উচ্চারণ করো তাহলে দেবকী আর বাসুদেবের সঙ্গে সঙ্গে তোমাকেও কারাগারে বন্ধ করে দেব সারা জীবনের জন্য। যাও এখান থেকে। অক্রূর। আজ্ঞে মহারাজ। কোথায় আছে তোমার গুপ্তচর? মহারাজ, এতক্ষণে ওরা সবকিছু জেনে গেছে। ওদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। ওরা খালি হাতে ফিরবে না মহারাজ। যখনই ওরা ফিরবে তখনই ওদের আমার কাছে পাঠাবে। যথাজ্ঞা মহারাজ। যাও।
আমরা কোথায়? আমরা কারা? মূর্খ, আমাদের এটা মনে আছে যে আমরা কারা, কিন্তু এটা মনে নেই যে আমরা এখানে কি করে এলাম। আমাদের তো মহারাজা কংস পাঠিয়েছিল না দেবকীর অষ্টম পুত্রের এবং তার পরিবারের সম্পর্কে জানার জন্য গোকুলে? কিন্তু এটা তো গোকুল বলে মনে হচ্ছে না। তাহলে চলো তাড়াতাড়ি গোকুলে যাই। চলো চলো চলো। মূর্খ, এদিকে। দাঁড়াও, এরা তো বুঝতেই পারলো না যে এরা গোকুল থেকে বেরিয়ে আবার গোকুলের দিকে চলে যাচ্ছে। আমার তো এদেরকে দেখে এদের সাথে খুব খেলতে ইচ্ছে করছে আর খুব হাসিও পাচ্ছে। আরে আমায় ছাড়ো, আরে ছাড়ো না। আশ্চর্য মধুমঙ্গল, তুমি তো দলে এসেই দুষ্ট হয়ে গেলে। দাদা, যতক্ষণ না আমাদের পুরো দল তৈরি হচ্ছে ততক্ষণ ওরা কংসমার কাছে আমাদের খবর পৌঁছতেই পারবে না। ওরা এইভাবেই গোকুলের মথুরার মাঝে গোল গোল ঘুরতে থাকবে। খুব মজা হবে ভাই। এখনো ক্রুরের গুপ্তচর কোনো সংবাদ নিয়ে এলো না কেন? আবার সপ্তাহাসুরের মতো। না না, এই মুহূর্তটার জন্যই তো আমি অপেক্ষা করছি। কখন ওই নন্দর পরিবারের সংবাদ পাবো, ওই বাচ্চাটা কোথায় থাকে সেই সংবাদ পাবো, আর আমি এই হাতের মুঠোয় ওই বাচ্চাকে পিষে মারবো। কিন্তু কখন কখন? আপনার আতিথ্য এবং যত্ন পেয়ে আমরা ধন্য হলাম। আপনাদের ধন্যবাদ। আপনাদের মিষ্টি পুত্র কৃষ্ণর সাথে দেখা হলো। এই দুষ্টুর জন্যই প্রথমবার আমার মধুমঙ্গল বাইরে খেললো, হাসলো। আমি সর্বদা কৃতজ্ঞ থাকবো। এতে কৃতজ্ঞতার কি আছে? আর তাছাড়াও এখন তো এই তিনজন বন্ধু হয়ে গেছে, তাহলে তো আবার দেখা হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এবার আমাদের অনুমতি দিন। প্রণাম। প্রণাম। আরে দাঁড়াও দাঁড়াও। আরে বাচ্চারা, আস্তে আস্তে। ধরো ধরো ভাই, পালিয়ে যাচ্ছ। আরে গোপাল দাঁড়াও। আরে আরে বাচ্চারা দাঁড়াও, আমাদের যাওয়ার সময় হয়েছে। তোমাদের নতুন বন্ধুকে প্রণাম জানাও আর ওর থেকে অনুমতি নাও। আমিও গোপালের সাথে যাব। পুত্র, এইরকম করতে নেই। আমি ওর সাথে যাব, না হলে আমি ওকেও যেতে দেবো না। না, আমি গোপালের সাথে যাব। গোপাল! ক্ষমা চাইছি যশোদা রানী, মধুর এইরূপ ব্যবহারের জন্য। আরে না না, আমাদের পরিকল্পনা সফল করার জন্য মধুমঙ্গলকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। মা, আমার মনে হয় গোপালও এটাই চায় যে মধুমঙ্গল আমাদের সাথে আমাদের বাড়ি যায়। হ্যাঁ বলরাম, কিন্তু আমরা মধুমঙ্গলকে বেশি দিনের জন্য ওর মায়ের থেকে আলাদা রাখতে পারবো না। হ্যাঁ বলরাম। একটা কথা বলবো, আমি আমার মধুমঙ্গলকে কখনো এতটা খুশি দেখিনি। এত খুশি হওয়া সত্ত্বেও ওর চোখে জল আমি দেখতে পারবো না। নন্দলাল জয় গোপাল জয়